আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটল দিয়ে ছোট মাছের পাতুরি। ছোট মাছের ঝাল, ছোট মাছের চচ্চড়ি তো আমরা অনেক খেলাম, আর এখন খেয়ে দেখুন এইভাবে ছোট মাছের পাতুরি। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটল দিয়ে ছোট মাছের পাতুরি। আর ছোট মাছ হিসেবে বন্ধুরা খলসে, পুঁটি কিংবা মোরলা যে কোনো মাছ নিলে হবে। আর পাঁচমিশালি মাছ হলে তো কথাই নেই। এখানে আমার খলসে মাছের পাতুরি রেডি হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। গরম ভাতে এই রকম পাতুরি থাকলে আর তাতে যদি কাঁচা সর্ষের তেল মিশিয়ে খাওয়া যায়, তাহলে তো বন্ধুরা খাওয়াটাই জমে যাবে। চলুন তাহলে বন্ধুরা শুরুতে একটা লাইক দিয়ে রান্নাটা পুরোটাই দেখে নেই। আজকের পাতুরি রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খলসে মাছ। বাজার থেকে আনা মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এগুলোকে আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম। তবে এই মাছে লবণ হলুদ মাখানোর সময় কিন্তু বন্ধুরা খুব সাবধান। এই দেখুন আমার হাতে কাঁটা ফুটে গেল। খুব সাবধানে আলতো হাতে এগুলোকে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে। তবে আমি এখানে শুধু খলসে মাছ নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ছোটো মাছ দিয়ে এটাকে করতে পারবেন। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আমি এটাকে এখন 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এই যে বন্ধুরা, মাছগুলোকে আমি ঢেকে রেখেছিলাম, এখন এটাকে খুলে নিলাম। আর যেহেতু আমি এই মাছের পাতুরি রান্না করব, তাই বাড়ির কলা গাছ থেকে আমি কলা পাতাও কেটে নিয়ে এসেছি। এই যে বন্ধুরা, একটা কলা পাতাকে আমি বেশ কয়েকটা টুকরো করে নিয়েছি, আর এগুলোকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে রেখেছি। তবে তার আগে আমি সবজিগুলোকে নিয়ে নিলাম। একটা থালার মধ্যে আমি সবজিগুলোকে নিয়ে নিলাম। এখানে আলু আর পটলটাকে আমি এই রকম ছোট ছোট পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি, আর নিয়েছি 5-6টা পটল। এখানে আমি আমার বাড়ির সদস্য অনুযায়ী আলু পটল ও মাছ নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী আলু পটল ও মাছ নিয়ে নেবেন। আলু আর পটলের সঙ্গে এখানে আমি গাছের পাকা লঙ্কাও নিয়ে নিয়েছি, ঝাল অনুযায়ী 3টে। আর এই সবজিগুলো কিন্তু বন্ধুরা ধুয়ে নেওয়া আছে। এখন আমি এর উপরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো। জিরে আর ধনেটাকে আমি অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। এখন এই সবগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে সবজির সঙ্গে মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিতে হবে আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের আলাদা পেস্ট আমার করা ছিল না, কিন্তু এখানে আমি যে মশলাটাকে করে রাখি পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, সেখান থেকে আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ছোটো মাছ লবণ হলুদ মাখানো আছে সেটাকে। ছোটো মাছগুলোকে দিয়ে আমি এটাকে খুব আলতো হাতে আবারও মাখিয়ে নিলাম। তবে লবণ হলুদ মাখানোর পর এটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছিল, তাই আমি জলটাকে ফেলে দিয়ে শুধুমাত্র মাছগুলোকেই তুলে নিলাম। এখন এই মাছগুলোর সঙ্গে সবজিগুলো খুব আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এখন কিন্তু বন্ধুরা আস্তে আস্তে ঠান্ডা পড়বে, আর এই রকম শীতের দুপুরে ছোটো মাছের পাতুরি কিন্তু বন্ধুরা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আমার কোনো বন্ধু যদি এই রকম মাছের পাতুরি না খেয়ে থাকেন, তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন সবশেষে আমি দিয়ে দিলাম এই যে একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম। এখন এই টমেটোটাকে আমি দিয়ে দিলাম। শেষে টমেটোটাকে দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখন পুরোপুরিভাবে কিন্তু আমার এই মাখানোর কাজটা শেষ। আর দেখুন বন্ধুরা, এটাকে কাঁচা অবস্থাতেই কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি এখন কড়াইটাকে রেডি করে নেব। কেটে রাখা পাতাগুলোকে এখন আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে সাজিয়ে নেব। একটা পাতা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে।
তবে কড়াইয়ের মধ্যে পাতাটা বসানোর আগে আমি চা চামচের 2 চামচ মতো জল দিয়ে নিলাম। এরপর পাতাটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে সেট করে নিলাম। এখানে একটা পাতায় হবে না, তাই আমি 2টো পাতাকে ভালো করে সেট করে নিলাম। কড়াইয়ের মধ্যে পাতাটা সেট করা হয়ে গেছে। এখন আমি হাতে মাখানো সবজি ও মাছগুলোকে দিয়ে দেবো এই পাতার উপর। এই যে বন্ধুরা, খুব সাবধানে আমি পাতার উপরে মাছগুলোকে ঢেলে দিলাম। এই যে বন্ধুরা, সবগুলোকে আমি এখন ঢেলে দিয়েছি। এখন এর উপর দিয়ে ছড়িয়ে দেবো আমি সর্ষের তেল। তবে পাতুরিতে কিন্তু বন্ধুরা সাদা তেলের ব্যবহার করবেন না, এখানে সর্ষের তেলই দিতে হবে। আর এখানে তেলের পরিমাণটা যে যার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলে এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আজ কিন্তু বন্ধুরা আমি বেশ অনেকটা পরিমাণে তেলই এই রান্নায় ব্যবহার করলাম। পরিমাণ মতো তেল দিয়ে এবার এটাকে একটা চামচের সাহায্যে খুব আলতো হাতে নেড়ে দিতে হবে। তবে খুব সাবধানে, কলা পাতাটা যেন কোনোভাবেই ছিঁড়ে না যায়। এইভাবে খুব সাবধানে আমি একটা চামচের সাহায্যে আলতো হাতে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। তেলটা মাছ ও সবজির সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটু জলের ছিটে দিতে হবে। তাই মাছ ও সবজি মাখানো থালাটাকে ধুয়ে আমি 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। পরিমাণ মতো জল দিয়ে হালকা হাতে আবার এটাকে একটু নেড়ে দিলাম। এবার উপর থেকে আর একটা কলা পাতার টুকরো চাপা দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব। আর এই যে বন্ধুরা, এর চারিপাশটা কিন্তু আমি ভালো করে মুড়ে নিয়েছি। আর এই মাঝখানটায় এখানে একটা ভারী কিছু চাপা দিতে হবে। আর আমি এখানে হামালদিস্তার এই নোড়াটাকে চাপা দিয়ে দিলাম। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম। প্রথম 2 মিনিট এটাকে আমি এইভাবে হাই ফ্লেমে রেখে দেবো। তারপর 15-16 মিনিট আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম। ফিরে এলাম 15-16 মিনিট পর। আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা, কলা পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর কড়াইয়ের নিচে একটু জলও দেখা যাচ্ছে, কেননা ঢাকা চাপা দেওয়া অবস্থাতে কলা পাতা থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে। আর এই নোড়াটা গরম থাকায় আমি সাঁড়াশি দিয়ে এটাকে তুলে নিলাম। এখন গ্যাস ওভেনটাকে আমি অফ করে দিলাম। এটাকে এবার উল্টে দিতে হবে। আর এটাকে উল্টে দেওয়ার জন্য আমি এই যে নিচে একটা সসপ্যান রেখে তার উপরে কড়াইয়ের ঢাকনাটা উল্টো করে রেখে দিয়েছি। এর উপরে আমি একটা কলা পাতাও বিছিয়ে নিয়েছি। এবার সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে আমি এটাকে এর উপরে ঢেলে দিলাম। এবার উপর থেকে আর একটা কলা পাতা চাপা দিয়ে আমি এটাকে কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম। আমি আশা করি আপনারা ঠিক বুঝতে পেরেছেন। এবার গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে আবারও 10 মিনিট কিন্তু এটাকে স্টিম করে নিতে হবে। এখন আমি গ্যাস ওভেনটাকে অন করে আবার কড়াইটাকে ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। আমার কিন্তু পাতুরিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরের এই কলা পাতাগুলোকে খুলে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকে ছোটো মাছের পাতুরি রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করতে ভুলবেন না। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।